শীত মানেই তো নলেন গুড়, নলেন গুড়ের পিঠে, নলেন গুড়ের মিষ্টি। আর সেই নলেন গুড় দিয়ে যদি কেক বানিয়ে নেওয়া যায় কেমন লাগবে, পুরো ক্রিসমাসটা জমে যাবে। আর আজকে আমি বানিয়েছি এই নলেন গুড়ের কেক, কোনো রকম এসেন্স, ডিম ছাড়াই সম্পূর্ণ নিরামিষ একটি কেক। তো চলুন দেখে নিন আমি কিভাবে এটা বানিয়েছি। প্রথমেই আমি একটি পাত্রে এই কাপের পরিমাণ অনুযায়ী 1 কাপ পরিমাণ নলেন গুড় বা খেজুর গুড় নিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম খেজুর গুড় লিকুইড না থাকে, যদি পাটালি হয়ে থাকে, তাহলে একটু সামান্য গরম জলে পাটালিটাকে গুলিয়ে নেবেন, তারপর ভালো করে ছেঁকে সেটা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম পরিমাণ সাদা তেল। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। তো তেল আর গুড় খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে এটা বিট করে নিতে পারেন। আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি, পুরো কেকটাই মিক্সড করার জন্য এখানে কাঁটা চামচ ইউজ করেছি। তো এখানে তেল আর গুড়টা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে ছাঁকুনি নিয়েছি একটা, তার মধ্যে ওই কাপেরই পরিমাণ 1.5 কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো 1/2 কাপটা স্কিপ হয়ে গেছে, তাই আমি বলে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই দুধটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এই সব কিছু উপকরণ আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার খুব ভালো করে যত ফাটবেন, কেকটা তত ফুলবে আর খুব ভালো নরম হবে। তো সেই জন্য কেকটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, আর এর কালারটাও দেখুন কতটা চেঞ্জ হয়েছে আর ফুলে গেছে কতটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটগুলো আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এবার এগুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/2 চামচের একটু কম বেকিং সোডা। তো আবারও খুব ভালো করে এটা মাখিয়ে নেব। তো কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, না পাতলা না ঘন, ঠিক এই টাইপের হবে। তো এটা আমি এখন সরিয়ে রাখছি। আর এখানে আমি একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে আমি একটা পেপার দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল পেপার ইউজ করেছি, আপনারা বাটার পেপার যদি অ্যাভেলেবেল থাকে বাটার পেপার ইউজ করতে পারেন। আমার কাছে বাটার পেপারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে তার উপরে একটা নর্মাল পেপার কেটে নিয়েছি গোল করে, তো সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেকের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা খুব আস্তে আস্তে ঢেলে দেব। এবার কেক টিনটা একটু এইভাবে ঠুকে নেব, যাতে ভেতরে কোনো এক্সট্রা হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। এখন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দেব একটা স্ট্যান্ড। এবার এটা চাপা দিয়ে কিছুটা পরিমাণ গরম হতে দেব, প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর হাত দিয়ে দেখব গরম হয়েছে কিনা। তো ভালোই গরম হয়ে গেছে। এবার কেকটা আস্তে আস্তে বসিয়ে দেব। তো এবার এটাকে চাপা দিয়ে আমি হতে দেব 40 থেকে 45 মিনিটের মতো। তো এই যে ছিদ্রটা আছে এটাও আমি বন্ধ করে দেব। এটা আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। এখানে আমার কেকটা হয়ে গেছে, প্রায় 45 মিনিট সময় লেগেছে। আর এই যে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম কোনো কাঁচা ভাব নেই। আর এটা একটু ঠান্ডা করতে দেব, ঠান্ডা হয়ে গেলে এটা আমি বাইরে বার করব। তো এই যে দেখুন আমি কেকটা কেটে এবার বার করছি, কতটা সুন্দর দেখতে হয়েছে কেকটা, কালারটা খুব মিষ্টি এসেছে। আর সত্যি বলতে এর টেস্টটা দারুণ ছিল, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব ভালো লাগবে খেতে। এই গুড় থাকতে থাকতেই প্লিজ এটা ট্রাই করবেন একবার বাড়িতে, ভীষণই টেস্টি, না ট্রাই করলে বুঝতে পারবেন না। এবার এই পেপারটা আমি তুলে দেব, যেহেতু বাটার পেপার না তাই খুব ধীরে ধীরে তুলতে হবে। আর এর মধ্যে তেল লাগিয়ে দিয়েছিলাম, তাই খুব বেশি কষ্ট করতে হলো না। আর এই যে
তলাটা এরকম একটু পোড়া পোড়া হয়ে গেছে, বাট টেস্ট দারুণ ছিল, দারুণ। তো আমি কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, কত ইজিলি কেকটা কাটা হয়ে যাচ্ছে। আর এটা আটা দিয়েও বানাতে পারেন, সেটা আরও হেলদি হয়ে যাবে। তাই আমি এখানে ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। তো দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সব চাইতে আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।